এই হালিমটা খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল এর রিভিউ দেওয়াটা আমার জন্য ফরজ হয়ে গেছে। আমি সচরাচর ফুড রিভিউ করি না, তবে এই হালিমটা খাওয়ার পরে রিভিউ দেওয়ার যে লোভ, এটা আমি কোনোভাবেই সামলাইতে পারলাম না। কুমিল্লা শহরের মধ্যে বেশ কয়েকটা জায়গার মধ্যেই হালিম পাওয়া যায়, তবে তার মধ্যে বোম্বাই হালিমটা অনেকটাই নামকরা। আগে ছিল প্ল্যানেট এসারের সামনে, ওখানে এখনো আছে, তবে ওখানে রিভিউ খুব একটা ভালো না, কারণ ওইখানে কোয়ান্টিটি কম এবং প্রাইসটা একটু বেশি। তবে তাদের যেই বর্তমানে ক্যাফে খুলেছে, সেই ক্যাফেতে কিন্তু আবার এটাতে প্রাইস অনুযায়ী খাবারটা যথেষ্ট। আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে রেগুলার হালিম যেটা, ওইটা, তবে এটার কোয়ান্টিটি অনেক ভালো ছিল, মাত্র 100 টাকার মধ্যে। তাছাড়া তাদের পরোটাগুলো বেশ বড়, তবে প্রাইস নিয়েছে 20 টাকা, অর্থাৎ 120 টাকার মধ্যে আপনি একটা পরোটা এবং সাথে এই হালিমটা পাবেন। এবং এই হালিমে কিন্তু মাংসের যে কোয়ান্টিটিটা সেটাও অনেক বেশি ছিল। আর এই হালিমটা কিন্তু অনেক ঝাল। যারা শহরের মধ্যে ঝাল ঝাল হালিম এবং খুব টেস্ট এবং মুখে লাগার মতো হালিম চান, তারা কিন্তু বোম্বাই হালিমে যেতে পারেন। আর বোম্বাই হালিম মানে ভারতের বোম্বাই হালিম না, আমার যতটুকু মনে হয় এটা হচ্ছে মরিচের বোম্বাই হালিম, কারণ এটা এত ঝাল ছিল যে একটা সময় গিয়ে সবারই নাকের পানি চোখের পানি একসাথে হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল রাখেন, যে জিনিসটা অনেক টেস্ট, সেটা যতই ঝাল হোক আপনার চোখ দিয়ে পানি পড়বে, তবে মুখ কিন্তু বন্ধ থাকবে না। আর সবচাইতে বেশি ভালো লাগছে তাদের বিহেভিয়ার। তারা খুবই ভালো বিহেভিয়ার করে এবং তারা অনেক ফ্রেন্ডলি, আপনার সাথে অনেক ভালো আচরণ করবে এবং আপনার সাথে মজা ঠাট্টাও করবে। এই জিনিসগুলো আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তাদের পার্সেল মেনুটা আমি আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে পার্সেল মেনুটা দেওয়া আছে এবং কি কি টাইপের হালিম পাওয়া যায় এবং হালিমের রেটগুলো সম্পূর্ণটা এই পার্সেল মেনুতে দেওয়া আছে। সময়ের সাথে সাথে হালিম বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি খাবার হয়ে উঠেছে। হালিম কিন্তু মূলত মধ্যপ্রাচ্যের একটি খাবার, কিন্তু বর্তমানে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে এটি হালিম নামে পরিচিত এবং এর একটা আলাদা টেস্ট দিয়েছে বাংলাদেশ। আর আপনি যদি কুমিল্লা শহরের মধ্যে বেস্ট কয়েকটা হালিমের নাম জানতে চান, তার মধ্যে আমি একটা নাম বলবো, বোম্বাই হালিম।